আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের পরের লেকচারে চলে আসছি। এখন আমরা যে জিনিসটা দেখবো, আগে তো আমরা রিড নিয়ে পড়ছিলাম, এখন আমরা পড়বো যে আমরা একটা ডিস্কে যখন রাইট করি তখন আসলে অ্যাক্সেস পাথ গুলোই কি কি ইমপ্রুভমেন্ট হয় বা কি কি কাজ করা হয়। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে আমরা রাইট করব। অবশ্যই আমরা একটা রাইট সিস্টেম কল ইউজ করব। এন্ড প্রত্যেকটা রাইট সিস্টেম কলের মাধ্যমে আমরা এক ব্লক করে রাইট করবো। আমরা যে সিম্পলিসিটির জন্য এভাবেই ধরে নিচ্ছি, ঠিক আছে? যে আমরা কোনো আলাদা কোনো ব্যাচিং বা এরকম কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না। আমরা বলতেছি যে প্রত্যেকটা ব্লক রাইটের জন্য আমরা একবার করে রাইট সিস্টেম কলটা ইন্ট্রোডিউস করব, এন্ড দেন আমরা নতুন নতুন ফাইল কন্টেন্ট আমার ফাইলটাই রাইট করব। আচ্ছা, সো এখন রাইট করার জন্য আমার আসলে কি কি কাজ করা লাগবে? রাইট করার মানে কি, আমি নতুন একটা ডাটা ব্লকে আমি একটা কিছু লিখবো। তো নতুন একটা ডাটা ব্লকে যখন আমি একটা কিছু লিখতে চাই, তখন কি এই ডাটা ব্লকটা যেটা ফ্রি হয়েছিল মানে জিরো হয়েছিল সেটাকে আমার ওয়ান করে দিতে হবে। আমার ফার্স্ট কাজ যেটা করা লাগবে, আমার যে ডাটা বিটম্যাপটা ছিল সেটাকে আমার পড়া লাগবে। এন্ড দেন আমি যখন ডাটা বিটম্যাপটাকে রিড করলাম তখনও কিন্তু সাপোজ আমার এই 10 নাম্বার যে ব্লকটা, সেই ব্লকটার জন্য আমার কি ছিল, সেই ব্লকটার জন্য আমার কিন্তু এটা জিরো করা ছিল। যে আমার যে 10 নাম্বার ব্লকটা সেটা রিলেটেড যে বিটটা সেটা কিন্তু জিরো হয়েছে। তো আমি যে কাজটা করব, আমি শুরুতে রিড করলাম তখন এরকম ছিল আমার ডাটাটা। দেন আমি এটাতে রাইট করব। যখন আমি রাইট করব তখন কিন্তু আমার এই 10 যে ডাটা ব্লকটা তার জন্য যে রিলেটেড বিটম্যাপ সেটা কিন্তু এখন ওয়ান হয়ে যাবে। আমার ফার্স্ট কাজ যেটা হবে, আমি বিটম্যাপটাতে রাইট করব, দেন আমি বিটম্যাপে মানে রিড করব, দেন আমি বিটম্যাপে রাইট করব। তারপরে আমি যে কাজটা করতেছি, যে আমি আসলে আইনোডটাকেও তো আমার পড়তে হবে, তাই না? যে আমি যে এই 10 নাম্বার ব্লকটাকে অ্যাসাইন করলাম সেটা তো আমার আসলে আইনোডে বলে দেওয়া লাগবে। অবশ্যই, কারণ প্রত্যেকটা আইনোডের কাছেই তো আমার আসলে কোন ডাটা ব্লকটা আছে সেগুলো আসলে ডিরেক্ট পয়েন্টার, তারপর সিঙ্গেল ইনডিরেক্ট পয়েন্টার সেগুলা দিয়ে আসলে ডিফাইন করা থাকে। আমি যে 10 নাম্বার ব্লকটাকে অ্যাসাইন করলাম আমার এই ফাইলটার জন্য, সেটা তো আমার আইনোডটায় আপডেট করা লাগে। এই জন্য আমি আইনোডকে একবার রিড করব, দেন আমি আইনোডে আপডেট করে দিব একটা নতুন পয়েন্টার হিসেবে যে 10 নাম্বার ডাটা ব্লকটাকে আমি আইনোডে রাইট করছি। ফাইন। এন্ড দেন এই আইনোড আপডেট শেষ, আমার ম্যাপের আপডেট শেষ। তারপর আমাকে যে কাজটা করা লাগবে, আমি আসলে অ্যাকচুয়ালি যে ডাটাটা সেই ডাটাটা তখন আমি এই ব্লকটাই দিই, ঠিক আছে? এতক্ষণ ধরে আমি জাস্ট মেটা ডাটা আমার ফাইল সিস্টেমের কনসিস্টেন্সি মেনটেনের জন্য যা যা লাগে সেগুলো করছি। And এখন আমাকে যেটা করা লাগবে, আমার অ্যাকচুয়ালি আমার ডাটা ব্লকটাই আমার ডাটাটা লেখা লাগে। টোটালি এখানে জাস্ট 5টা ইনপুট আউট অপারেশন হয়, এন্ড 5টা ইনপুট আউটপুট অপারেশনের সাথে আমরা কাজটা করি। আচ্ছা, তো এখন আমাদের যে প্রবলেমটা আগেরটার মতোই, যে আমার একটা ফাইল ক্রিয়েট করা লাগে। আগে আমরা কি করতাম, একটা ফাইল ওপেন করতাম। এখন আমাকে যেটা করা লাগবে, ক্রিয়েট সিস্টেম কলের থ্রুতে আমাকে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে যার নাম বা, ঠিক আছে? সো তার মানে কি, সো দ্য পাথ অফ দ্য নিউলি ক্রিয়েটেড ফাইল হবে রুট ফু বার। এখন আসলে যেটা হচ্ছে যে অলরেডি আমার ফাইল সিস্টেমে এই ফাইলটা আছে, যে রুটের ভিতর ফু নামে একটা আইনোড আছে, ফুর একটা ডাটা ব্লক আছে, এই পর্যন্ত আছে। এখন আমাকে যে কাজটা করা লাগবে, আমাকে এই ফুর ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করা লাগবে যেটার নাম হচ্ছে বার। তার মানে কি, ফুর ভিতরে আমাকে নতুন একটা, ফুর জন্য তো একটা আইনোড আছে অবশ্যই। এই যে ফুর, তার জন্য তো অবশ্যই একটা আইনোড অলরেডি সেট করা আছে, এন্ড তার জন্য অবশ্যই একটা ডাটা ব্লকও সেট করা আছে, তাই না? ফুর জন্য একটা আইনোড আছে, ফুর জন্য একটা ডাটা ব্লক আছে। এখন আমাকে যে কাজটা করা লাগবে, আমি ফুর ভিতরে আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব বার। প্রত্যেকটা ফাইলের জন্য কি একটা রেসপেক্টেড আইনোড থাকে। তো বারের জন্য যে আইনোডটা হবে সেটাকে আসলে ডিফাইন করার জন্য আমার কিন্তু আইনোডের যে বিট ম্যাপ, সেই বিট ম্যাপেও কিন্তু আমার কিছু চেঞ্জ করা লাগবে, তাই না? কারণ বিট ম্যাপের থ্রুতেই তো আমি আসলে ফ্রি আইনোড গুলাকে ম্যানেজ করি। ফার্স্ট কাজ হবে আমার বার হলো একটা আইনোড ক্রিয়েট করা। এন্ড আইনোডটা ক্রিয়েট করার জন্য সবার আগে আমাকে কি করতে হবে, বিট ম্যাপে আপডেট করতে হবে। ফাইন, আমি বিট ম্যাপে আপডেট করলাম। বিট ম্যাপে আপডেট করার পর আমি যে একটা নতুন আইনোড অ্যাসাইন করছি সেটা তো আমার ফুল যে ডাটা ব্লক সেটাতেও তো বলে দেওয়া লাগবে, তাই না? যে ফুল ব্লকে তো তার ভিতরে যত ধরনের ফাইল আছে সবার একটা রেফারেন্স থাকে। আমি এখানে বিট ম্যাপে সাপোজ আমি 10 নাম্বার আইনোডটাকে বারের জন্য অ্যাসাইন করলাম। সেই 10 নাম্বার আইনোডের রেফারেন্সটা আমাকে দিয়ে দেওয়া লাগবে ফুতে। ফুর যে ডাটা ব্লক আছে সেখানে আমার 10 নাম্বার আইনোডের রেফারেন্সটা লিখা লাগবে।
ফাইন। তারপরে আমি যেটা করব, আমি আইনোডটা জাস্ট এখানে কি করলাম, বিট ম্যাপটাকে আপডেট করলাম, আর বিট ম্যাপের রেফারেন্সটা আমি আমার প্যারেন্ট যে ডিরেক্টরি আছে সেটাতে দিলাম। বাট আইনোডে কি আমি কিছু লিখছি এখনো? এখন কিন্তু আমার আইনোডের এই ভ্যালু গুলাকে আপডেট করা লাগবে, যে আইনোডের নাম্বার কত, দেন আইনোডটা কখন ক্রিয়েট হয়েছে, দেন আইনোডটা মডিফাইড হয়েছে কখন, লাস্ট লাস্ট কখন অ্যাক্সেস হয়েছে, এই সবগুলোর থ্রুতে আমাকে আইনোডের যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে বিল্ড করা লাগবে। তো এখানে বেশ কয়েকটা কাজ আছে, আমরা সিমুলেশনটা যদি দেখি তাহলে আমরা আসলে ক্লিয়ার হয়ে যাব সবকিছু। তো আমরা আসলে এটা করে সামনে আগাই, যে আমরা সিমুলেশনটার দিকে আগাই। সো আমরা যেটা বলতেছিলাম, যে আমার আমার পাথটা হচ্ছে, কারেন্টলি যে পাথটা আমার কাছে অলরেডি আছে সেটা হচ্ছে রুটের পরে ফু। এখন আমাকে যেটা করা লাগবে, যে আমাকে নতুন একটা ফাইল বানানো লাগবে যার নাম হচ্ছে বার, এন্ড সেটার পাথটা হবে রুট ফু, এন্ড ফু এর ভিতরে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজ। তো এখন আমি যেটা করতে পারি, যে আমি এই জন্য যদি আমরা দেখি, এই জিনিসগুলো তো আমার আগের মতোই ছিল, যে ডাটা বিটম্যাপ, আইনট বিটম্যাপ রিডের সময় আমার কোনো কাজ ছিল না এগুলার, বাট এখন হোপফুলি এটার কাজ করা লাগবে। আচ্ছা, এই যে আমার রুট ছিল, সো রুটের জন্য রুটের আইনট, এই যে রুটের জন্য রুটের ডাটা, তারপর এই যে আমার একটা ফাইল ছিল ফু, ফুর জন্য ফুর আইনট, দেন ফুর জন্য হচ্ছে ফুর, দেন আমি নতুন একটা ফাইল বার ক্রিয়েট করব। সো বার যেহেতু আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য অবশ্যই কি বারের একটা আইনট থাকবে, এন্ড বারটাকে ক্রিয়েট করলাম, এন্ড আমি বলতেছি আমি 3টা ডাটা ব্লক রাইট করব। তো তাহলে বারের প্রত্যেকটা ডাটা ব্লক রাইট করার জন্য, এই যে বারের 0 নাম্বার ডাটা ব্লক, বারের 1 নাম্বার ডাটা ব্লক, বারের 2 নাম্বার ডাটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার ফার্স্ট এটাই দেখি, আমার ফার্স্ট কাজ ছিল আমি বারকে ক্রিয়েট করা লাগবে। তো আমি যখন বারকে ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য আমি আসলে এই ক্রিয়েট সিস্টেম কলটা ইউজ করতেছি। এই ক্রিয়েট সিস্টেম কলটা আমি ইউজ, তো আমি যদি দেখি ক্রিয়েট সিস্টেম কলটার কাজটা কি কি হচ্ছে। তো ক্রিয়েট সিস্টেম কল আমার যেহেতু পাঁচটা ছিল এরকম, যে রুট, তারপর ছিল ফু, তো আমাকে সবার আগে যে কাজটা করতে হবে, আমাকে রুটের আইনোডটাকে পড়া লাগে। তো আমি সবার আগে রুটের আইনোডটাকে পড়বো। রুটের আইনোডটা যখন পড়া হবে, তখন আমাকে রুটের রেসপেক্টের যে ডাটা, সেই ডাটা সম্পর্কে আমি জানবো। রুটের ডাটা থেকে আমি কি করব, ফোর আইনোডটাকে পয়েন্ট করব। সো থার্ড কাজ হবে, আমি ফোর আইনোডটাকে রিড করলাম। দেন ফোর আইনোড রিডের পরে আমি অবশ্যই ফোর ডাটাতে যাব, যাই আগে আমি চেক করব যে বার নামে কোনো ফাইলের আইনোড অলরেডি আছে কিনা। তো দেন আসবে ফোর ডাটাতে যাওয়া। সো এই চারটা আমাদের একদম ট্রেডিশনাল আগের মতোই। তো আমি ফার্স্টে রুটের আইনোডে গেলাম, রুটের আইনোড থেকে দেন আমি রুটের ডাটাতে যাব, রুটের ডাটা থেকে তারপরে আমি হচ্ছে যাব যে ফোর আইনোডে, ফোর আইনোড থেকে আমি যাব ফুড ডাটা। আচ্ছা, এখন ফুড ডাটাতে যাওয়ার পর আমি আসলে বার নামে কোনো আইনোড পাই নাই। যেহেতু বার নামে কোনো আইনোড পাই নাই, আমার ফার্স্ট কাজ হবে নতুন একটা আইনোড ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজ করার জন্য সবার আগে আমার বিট ম্যাপে যাওয়া লাগবে না? বিট ম্যাপে যাই আমাকে চেক করা লাগবে যে আমি এখন কি আমার কারেন্টলি কি কোনো আইনোড আছে কিনা। ঠিক আছে, সো বিট ম্যাপে যাওয়ার পর আমি চেক করবো যে কোন আইনোডটা আমার ফাঁকা আছে। সো বিট ম্যাপে তো কিছু থাকে এরকম জিরো, কিছু থাকে ওয়ান, কিছু থাকে ওয়ান, দেন আবার কিছু থাকে জিরো, এরকম থাকে। তো এখান থেকে আমি একটা সার্টেন নাম্বার বা একটা সার্টেন পজিশনকে সিলেক্ট করব, সেটাকে আমি জিরো থেকে কি করে দিব, ওয়ান করে দিব। তো এই কাজটাই আমি করতেছি আইনোড বিট ম্যাপে। তো আমরা যদি দেখি আমার 5 নাম্বার স্টেপটা আসলে কি হচ্ছে। তো আমার 5 নাম্বার স্টেপটা হচ্ছে যে আমি এখান থেকে এটা গেলাম, আইনোড বিটনোটকে রিড করলাম, দেন আইনোড বিটনোটকে রাইট করলাম। আচ্ছা, তো এখন আমার আইনোড ক্রিয়েট হয়ে গেল। সাপোজ আমি 10 নাম্বার আইনোডটা বারের জন্য দিয়ে দিলাম, যে 10 নাম্বার আইনোডটা আমি ক্রিয়েট করলাম। বাট এই যে আইনোডটা ক্রিয়েট করছি, সেই ইনফরমেশনটা তো আমার ফুকে বলে দেওয়া লাগবে, যে ফুর ভিতরে 10 নাম্বার আইনোডে নতুন একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে যার নাম হচ্ছে বার। এটা তাকে বলে দেওয়া লাগবে না? বা একটা রেফারেন্স তাকে পাস করা লাগবে না? এই রেফারেন্সটা পাস করার জন্যই আমি হচ্ছে 5-এর পরে আমার 6 নাম্বার ইভেন্টটা হবে ফোর ডাটা ব্লকে আমি একটা রাইট করবো। তো 6 নাম্বার ইভেন্টটা হচ্ছে ফোর ডাটা ব্লকে আমি একটা রাইট করতেছি। আচ্ছা ফাইন, আমি আইনোড ইনিশিয়ালাইজ করলাম বিটম্যাপের থ্রুতে, দেন আমি আইনোডটার রেফারেন্সটা আমি আমার প্যারেন্ট যে ডিরেক্টরি সেটাতে পাঠিয়ে দিলাম।
বাট আইনোডের যে কিছু নিজস্ব যে এট্রিবিউট আছে মেনটেন করার জন্য সেইগুলোকে আমি লিখছি, সেইগুলো কিন্তু আমি লিখি নাই। তো সেইগুলো আমি যখন লিখতে যাব, সেটা লেখার জন্য আমাকে যে কাজটা করা লাগবে, আমাকে আইনোড বারের যে আইনোড আছে সেই আইনোডটাও আমার রিড করা লাগবে এন্ড আমার করা লাগবে। হোপফুলি আমি বুঝতে পারছি যে দেন এটার পরে কাজটা হবে আসলে আমার অরিজিনালি আইনোডের জন্য যা যা লাগতো সেই জিনিসগুলোকে রিড রাইট করা। সো আমার যদি সেভেন্থ কাজটা দেখি সেটা হচ্ছে কি বারের আইনোডটাকে রিড রাইট করা। আচ্ছা, সো আমি দেখেন ফু যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে আমি নতুন একটা আইনোড ক্রিয়েট করলাম। দেন আমি ফু ডাটাটাকে আপডেট করলাম। দেন ওই আইনোডটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ করার পরে এখন কি, এখন আমি যে আমার ফুর যে ফুর যে ফোল্ডারটা ছিল সেটাকে আমি একবার মডিফাই করছি না? নতুন ডাটা ব্লকটা যেটা সেটাতে আমি একবার মডিফাই করছি না? তো যেহেতু আমি মডিফাই করছি তাহলে সেটা কি কি আমার আইনোডে রাইট করে দেওয়া লাগবে না যে লাস্ট মডিফাইড সেই ভ্যালুটাকে আমার আবার আপডেট করা লাগবে না? তো যেহেতু আমাকে আপডেট করা লাগবে, তাই আমি ফোর আইনোডে আরেকটা রাইট করি। So এখন যদি আমি খেয়াল করি যে কি কি হচ্ছে, যে ফোর আইনোডে লাস্টে আমি 8 নম্বরে জাস্ট যে কাজটা করতেছি, ফোর আইনোডে একটা জিনিস আবার আপডেট করে দিচ্ছি যে লাস্ট কখন মডিফাইড হয়েছে এই ফাইলটা, এই ফোর ডিরেক্টরিটা লাস্ট কখন মডিফাইড হয়েছে। আচ্ছা, এই গেল আমার যে ফাইলটা ক্রিয়েট করার জন্য যে যে কাজগুলো করা লাগে সেটা। সো নেক্সট আমাকে যেটা আসতে হবে, যে আমি এখন তো ফাইলটা ক্রিয়েট করে ফেলছি এন্ড আমি বারের আইনোড সম্পর্কেও জানি, আইনোডটা কোন রেফারেন্সে আছে। এখন আমাকে যে কাজটা করার লাগবে, আমি ফাইলটা রাইট করব। তো বারে একটা ডাটা ব্লক রাইট করব, ব্লক বাই ব্লক রাইট করব। তো ফার্স্টে আমি যে কাজটা করব, বারের আইনোডটাকে সবার শুরুতে আমি রিড করব। তো বারের আইনোডটাকে আমি রিড করলাম। রিড করার পর আমাকে তো অবশ্যই ডাটা ব্লকে ফার্স্টে হচ্ছে যেটা জিরো ছিল সেটাকে তো আমার ওয়ান করে দেওয়া লাগবে। তো যেটা জিরো ছিল সেটাকে আমার ওয়ান করে দেওয়া লাগবে। এই কাজটা আমি করব বিট। তো দেখেন আমার 10 নম্বর কাজটা হবে ডাটা বিট ম্যাপে। ডাটা বিট ম্যাপে আমি একবার রিড করলাম, দেখলাম যে এই ব্লকটা জিরো আছে। দেন সেটাকে আমি রাইট করে দিলাম, মানে জিরো থেকে আমি ওয়ান করে দিলাম। আচ্ছা, তো তারপর আমি যে কাজটা করতেছি, আমি রিড রাইট করলাম, ডাটা ব্লকটা অ্যাসাইন করলাম। দেন আমার কাজ হবে অরিজিনালি ডাটাটাকে লেখা। ঠিক আছে, ডাটার ব্লক যখন অ্যাসাইন হয়ে গেছে, আমি জায়গা পেয়ে গেছি লেখার জন্য, then আমার কাজ হবে ডাটাটাকে লেখা। সো আমি 0 নম্বর ডাটা ব্লকটাকে লিখলাম, এখানে 0 নম্বর ডাটা ব্লকটাকে লিখলাম। লেখার পরে আমি তো বারের যে আইনোড সেটাতে আমার আপডেট করা লাগবে যে লাস্ট কখন আমি সেটাকে অ্যাক্সেস করছি, লাস্ট কখন মডিফাই করছি এই ভ্যালু গুলা। তো সেই জন্য আমি ফাইনালি আমার লেখা শেষ হওয়ার পর আমি বারের আইনোডেও একটা জিনিস রাইট করতেছি, বারের আইনোডেও রাইট করতেছি। আচ্ছা, তো সেম ভাবে এই একই জিনিস রিকার্সিভলি আমার সেকেন্ড ব্লকের জন্য হবে। আমি ফার্স্টে বারের আইনোডটা রিড করব। দেন আমি ফাঁকা বিট ম্যাপের থ্রুতে আমি ফাঁকা বুঝবো। ব্লক খোঁজার পর আমি হচ্ছে সেই ব্লকে লিখবো, সেই ব্লকে লিখলাম। লেখার পরে দেন হচ্ছে আমি আমার যে বারের আইনোড সেটাকে আপডেট করব। এই কাজটাই আমার যদি আরো যদি থাকতো, যে আমার যদি সাপোজ 10টা ডাটা ব্লকও থাকতো, 10টা ডাটা ব্লকেই ওইভাবেই হই। আচ্ছা, সো এখন এই হচ্ছে আমার টোটাল অ্যাক্সেস পাথ রিড এবং রাইট এর জন্য। এন্ড এখানে কিছু কথা আছে, যে আমরা যখন এক্সামে যখন আনসার করব, যদি সিমুলেশন আছে যখন যদি আমরা আনসার করি, আমরা এই ওয়ান টুটা লিখে দিব। ঠিক আছে, যে রিড তো আমি লিখলাম বাট আমি সিরিয়ালটা মেনটেন করে দেবো, ওয়ান টুটা লিখে দিব। কারণ তাহলে যেটা সবচেয়ে সুবিধা হবে, এখানে যেমন এই টাইম লাইনে কিন্তু আর কোনো কিছু নাই। এই যে টাইমটা, এই টাইমে কিন্তু আর কোনো কিছু নাই, যেটা আসলে মানে পরীক্ষার খাতায় নিজেরা যখন করতে যাই তখন আসলে এটা মেনটেন করাটা খুব সমস্যা হয়। তো আমরা যেটা করব যে আমরা রিড তো রিডের পাশে আমরা ওয়ান লিখে দিব, তার মানে হচ্ছে যে আমার এটাই সবার আগে হচ্ছে, দেন হচ্ছে যে আমি রুটের ডাটাটা সবার পরে পড়তেছি সেটা। তো এটা আসলে আমাদের জন্য মানে আমাদের নিজেদের বোঝার জন্য সুবিধা, দেন যে ট্র্যাক রাখার জন্য সুবিধা, যাতে হচ্ছে যে কোনো সমস্যা না। হোপফুলি আমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।